হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি আমার এই পোকো F1 ফোনে কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি ইনস্টল করেছি এবং সেটিকে স্মুথলি রান করছি মোবাইল ফোনে। এবং আমার সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কিভাবে আপনারা চাইলে আপনাদের সাপোর্টেড ডিভাইসে এই কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই কাজটি করতে পারবেন, কিভাবে কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি সাপোর্টেড ডিভাইসে আপনারা ফ্ল্যাশ করে ঠিক আমার মতো মোবাইল ফোনে নেটিভলি কালি নেট হান্টার অপারেটিং সিস্টেম রান করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেন মোটিভ অফ মেকিং দিস ভিডিও টু হেল্প ইউ ইনস্টলিং কালি নেট হান্টার প্রো অন ইউর সাপোর্টেড অ্যান্ড্রয়েড ফোন। সো উইদাউট ফার্দার ডু লেট গেট ইনটু দ্য ভিডিও। সো বন্ধুরা, আপনারা চাইলেই সকল ফোনে কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেম রাইট নাও অ্যাট দিস মোমেন্ট ইনস্টল করতে পারবেন না, কারণ কালিনেক্সের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গিয়ে যদি দেখেন, এই কালি নেট হান্টার প্রো মূলত বানানো হয়েছে পাইন ফোনের জন্য। কিন্তু কিছু ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপার কিছু ডিভাইসের ক্ষেত্রেও এটিকে মড করে ফেলেছে অথবা পোর্ট করেছে, এবং এই কারণে আপনারা চাইলে সেই সকল ডিভাইসেও এই কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। এবং এর মধ্যে আমার কাছে যে ডিভাইসটি রয়েছে এটি হচ্ছে পোকো F1 এবং এটি সাপোর্টেড ডিভাইসের লিস্টে রয়েছে, এবং এই কারণে আমি এই কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি এই পোকো F1 ফোনে ইনস্টল করতে পারবো। এখন চলুন আপনাকে দেখানো যাক যে কিভাবে আপনারা এটি ইনস্টল করতে পারবেন। সো বর্তমানে এই কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করার আগে আপনার মোবাইল ফোনে কয়টি কাজ করে রাখা লাগবে। সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের বুট লোডারটি আনলক করতে হবে। এরপরে আপনাকে আপনার মোবাইল ফোনকে রুট করতে হবে। আপনারা যদি না জেনে থাকেন কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনকে রুট করবেন, কিভাবে বুট লোডার আনলক করবেন, এই সকল কিছু নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে আইকার্ড থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, এবং সেটির মাধ্যমে আপনারা সবার প্রথমে আপনার মোবাইল ফোনের বুট লোডার আনলক করে নেবেন এবং ম্যাজিস্কের মাধ্যমে রুট করে নেবেন। এবং এরপরে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনে কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে পারবেন। সো এখন বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং এখন আমি যেটি করবো, আমি সবার প্রথমে ব্রাউজারটি ওপেন করবো এবং এখান থেকে ভিজিট করব kali.org। দেন কালিনেক্স অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা মোবাইল ভার্সনে যাব, এবং আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখবেন এখানে পোকো F1 এর একটি লিস্টিং দেওয়া রয়েছে, এবং এখান থেকে আমি কালি নেট হান্টার প্রো এর সকল ফাইলগুলোকে ডাউনলোড করে নিব। এর পরবর্তীতে আমি নতুন একটি ট্যাব নিব এবং এখানে গিয়ে লিখব ADB প্ল্যাটফর্ম টুলস। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে গিয়ে আমি প্ল্যাটফর্ম টুলসটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর এখন আমি যেটি করব, আমি এই ডাউনলোড ফোল্ডারটি এক্সট্রাক্ট করে নিব এবং এর ভেতর এখানে আমি CMD ওপেন করব, এবং এরপরে আপনার কালি নেট হান্টারের যে সকল ফাইলগুলো রয়েছে সেটিকে এক্সট্রাক্ট করে এই প্ল্যাটফর্ম টুলস ফোল্ডারের ভেতরে কপি করে নেবেন। দেন এখন আমি যেটি করব, আমি আমার মোবাইল ফোনকে USB কেবলের মাধ্যমে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিব। দেন আমি CMD-তে টাইপ করব ADB ডিভাইসেস। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার ডিভাইসের নাম্বারটি দেখাচ্ছে। দেন এখন আমি যেটি করব, আমি আমার মোবাইল ফোনকে বুট লোডারে রিবুট করব। এর জন্য আমি টাইপ করব ADB রিবুট বুট লোডার। তাহলে আমার মোবাইল ফোনে ফাস্ট বুট ওপেন হয়ে যাবে। দেন আমি এখানে টাইপ করব ফাস্ট বুট ডিভাইসেস। তাহলে দেখতে পাচ্ছেন আমার ডিভাইসের লিস্টিংটি এখানে শো করছে। এখন আমাকে একে একে কালি নেট হান্টার প্রো এর ফাইলগুলোকে আমার মোবাইল ফোনের মধ্যে ফ্ল্যাশ করে দিতে হবে, এবং এর জন্য এখন সবার প্রথমে আমি যেটি করব, আমি ইউজার ডেটা অথবা রুটএফএস ফাইলটি ফ্ল্যাশ করব। এর জন্য আমি টাইপ করব ফাস্ট বুট ফ্ল্যাশ ইউজার ডেটা, দেন আমার সেই রুটএফএস ফাইল নেমটি, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন এই ফাইলটি এখন আমার মোবাইল ফোনের ভেতরে ফ্ল্যাশ হচ্ছে। এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আমাকে অপেক্ষা করতে হবে। ফাইলটি ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর এখন আমরা আমাদের বুট ফাইলটিকে ফ্ল্যাশ করব। এর জন্য এখানে আমরা টাইপ করব ফাস্ট বুট ফ্ল্যাশ বুট, দেন আমাদের সেই বুট ফাইল নেমটি, দেন এন্টার প্রেস করব। তাহলে এই বুট ফাইলটি আমাদের মোবাইল ফোনে ফ্ল্যাশ হয়ে যাবে। ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর এখন আমরা আমাদের মোবাইল ফোনটিকে রিবুট করব। এর জন্য আমরা টাইপ করব ফাস্ট বুট রিবুট। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনটি এখন রিবুট হচ্ছে, এবং এখানে আপনারা কালিনেক্সের লোগো দেখতে পাচ্ছেন। এবং আমি যদি পাওয়ার বাটনে ট্যাপ করি তাহলে দেখবেন এখানে একটি লগ ইন স্ক্রিন দেখাচ্ছে। বাই ডিফল্ট কালি নেট হান্টার প্রো এর পাসওয়ার্ড হচ্ছে 1234। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি আমাদের মোবাইল ফোনে কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে ফেলেছি। সো ঠিক এইভাবে আপনারা চাইলে আপনাদের সাপোর্টেড ডিভাইসে কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে পারবেন। সো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।